যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আজকে দুইটা বিষয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটাকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামকরণ করেছেন ওনারা। এখানে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আরো অনেক সময় আলোচনা হয়েছে। জাতীয় সংসদের এলডি হলে সম্ভবত কয়েকবার আলোচনা হয়েছে। এনসিসির ধারণাটা সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে এসছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব, এবং সেই প্রস্তাবে বলা হয়েছে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অবশ্য ওনারা সবগুলোই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখানে এমবডিড করেছেন, যদিও কয়েকটা কমিশনের অস্তিত্ব অবশ্য এখন নেই। আমি দেখেছি 9 সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলের ওনারা প্রস্তাব করেছেন, রাষ্ট্রপতির হেডেড বাই প্রেসিডেন্ট, এবং এখানে প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেত্রী, নিম্ন কক্ষের স্পিকার, উচ্চ কক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল কর্তৃক মনোনীত ডেপুটি স্পিকার। আমরা অবশ্য প্রস্তাব আগেই করেছি যে 2 হাউজেরই ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে একজন করে হবেন, সেই হিসেবে 2 জন, এবং উভয় হাউজের মধ্য থেকে একজন। সেটা কিভাবে নির্বাচিত হবে এখানে বিস্তারিত বলা আছে। মোট সদস্য সংখ্যা 9 জনের এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলে। তাদের পাওয়ার এন্ড ফাংশন বলা আছে যে তাদের দায়িত্ব কি হবে। তবে এই সাংবিধানিক কাউন্সিল যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে না, পার্লামেন্ট ডিজলভ হবে, তখন পর্যন্ত এটা বহাল থাকে। আবার যদি পার্লামেন্ট না থাকে, প্রধান উপদেষ্টা যখন নিয়োগ হয়ে যায়, তখন মাত্র 5 জনের একটা কমিটি হয়। সেই জায়গায় প্রধান উপদেষ্টা এবং আর 2 জন উপদেষ্টা, চিফ জাস্টিস এবং প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই জায়গায় থাকবে 5 জন, এবং তাদের দায়িত্ব এবং সময় থাকবে, দায়িত্ব একই থাকবে, সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনো বলি। এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই, সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনাল এটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন, এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিস আর দি পাওয়ার এন্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না,
সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না।